ওকে যদি আমি দেখাই যে সুস্থতা, ওর তো 18 বছর পূর্ণ হয়েছে, 18 বছর 19 বছর, তার তো শরীরের রক্ত হিট আছে, সে তো স্ট্রং আছে, ও কি অসুস্থতা বুঝবে? অসুস্থতা বুঝবে না। ওকে বুঝাইতে হবে, ওকে দেখাইতে হবে স্বপ্ন, ওকে স্বপ্ন দেখাইতে হবে যে এখান থেকে সব স্বপ্নগুলো পূরণ করতে পারবা। চাকরির পিছনে লেখাপড়া করতেছো, চাকরি খুঁজতে হবে 2 বছর 5 বছর 10 বছর টাকার কারণে, বা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখা যায় যে চাকরি হয় না। চাকরির জন্য আছে গিয়ে মামু খালু থাকতে হয়, টাকা থাকতে হয়, সেই ক্ষেত্রে চাকরির পিছনে খুঁজতে খুঁজতে এমন একটা অবস্থায় লাস্টে করে চাকরি বাদ দিয়ে অন্যান্য আছে গিয়ে সাইডে পরিণত হতে হয়। তো সেই ক্ষেত্রে যদি 2টা বছর এই লেখাপড়া পড়ার পাশাপাশি যদি ডিরেকশনটা করা হয়, তাহলে তার চাকরির পিছনে ছোটা লাগবে না। কারণ যখন একটা হ্যান্ডসাম একটা ইনকাম এখান থেকে থাকবে, যে চাকরির চেয়ে ভালো একটা পরিমাণের ইনকাম যখন থাকবে, যখন স্টার রুবি হয়ে যাবে, তখন তো 31,000 থেকে 46,000 টাকা পরিমাণ ইনকাম থাকবে। যদি সেই পরিমাণে সেইভাবে কাজ করা হয়, তাহলে ওকে ওইভাবে বোঝাইতে হবে। একজন প্রবাসী এখন সে দেশে আসার পরেও ইনকাম থাকবে। দেখেন আপনি প্রবাসে আছেন, আপনি প্রবাসে দেশে চলে আসার পরেও আপনার ইনকাম তো আছে, ডিরেকশন সিস্টেম দেবে। দেখেন আপনি একটা কোম্পানিতে আছেন, ভালো জব করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রবাসের থেকে দেশে চলে আসেন, ওই যে কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির মালিক আপনাকে তো খোঁজও নিবে না। হয়তো বা আপনি পজিশন সেখানে আছে ডেভেলপ করছেন, কিন্তু ওই পজিশনের ইয়েটাও কিন্তু আপনাকে বলবে না যে স্যার কি ভাই, আপনি তো আমার কোম্পানির সবচেয়ে ভালো একটা পজিশনে ছিলেন, আপনার ফ্যামিলির কেমন, সবাই কেমন আছে, আপনি কেমন আছেন, এই খোঁজ খবরটাও নিবে না। কিন্তু দেখেন ডিরেকশন কি চমৎকার একটা ভালোবাসার প্ল্যাটফর্ম, যে আপনি এখান থেকে দেশে না, শুধু দেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, আপনার ইনকাম থাকবে, আপনার প্রমোশন থাকবে, আপনার প্রত্যেকটা লিডার আপলাইন ডাউনলাইন প্রত্যেকে আপনি এর কাছে, আপনার এদের কাছে সম্মান পাইতেছেন। তাহলে দেখেন আপনি কেন ডিরেকশনটা করবেন না, এই কেনটা খুঁজে বের করেন। দেখেন আপনি আজকে বাংলাদেশ থেকে প্রবাসে আছেন, সবকিছু ছেড়ে ফ্যামিলি, যে স্ত্রী সন্তান যাদের আছে, যেই সন্তানটাকে রেখে আপনি প্রবাসে আছেন, ওই সন্তানটা হয়তো বা আপনাকে একটাবার দেখার জন্য আজকে আপনি বাজারে গেছেন, আপনি কোথাও গেছেন, সেখান থেকে আসার সাথে সাথে দৌড়ে এসে আপনাকে আজকে আলিঙ্গন করতো যে আব্বু তুমি কেমন আছো, আজকে কাকু তুমি কেমন আছো। এই সন্তানটারে ফেলে রেখে আসছো, এমনও হতে পারে যে আজকে বৃদ্ধ বাবা মা ফেলে রেখে এসেছো এই প্রবাসে, এই প্রবাস থেকে আজকে দেশে চলে যে ওই বাবা মাকে দেখতে পাবার কিনা এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। তাহলে অন্তত এই প্রবাস থেকে বিদায় নিয়ে অন্তত দেশে যে আপনার ফ্যামিলির সাথে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন, তার জন্য ডিরেকশনটা করবেন। দেখেন প্রবাসে এসেছেন ভালো থাকার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যদি আপনি দেশে চলে যান, দেশে চলে যেয়ে তো আপনাকে কিছু করতে হবে। দেখেন বসে খাইলে তো রাজার ভান্ডারও শেষ। আপনি যদি দেশে চলে যান, আপনার যদি ডিরেকশন থেকে একটা পজিশন থাকে, আপনি যদি এটা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন, অন্তত কিছু না 50,000 টাকা প্লাস তো ইনকাম আপনার থাকবে সর্বনিম্ন। তাহলে আপনি কেন আপনি ডিরেকশনটা করবেন না?